হাই, আমি দীপান্বিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। একদম ঠিকঠাক, হাসি খুশি সব ঠিকঠাক চলছে। ওকে, তো ইয়েস, আজকে যে রিডিং এর টপিকটা সেটা হচ্ছে যে হঠাৎ করে তোমার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে সাডেনলি, ঠিক আছে, আনএক্সপেক্টেডলি। বিকজ ম্যাক্সিমাম টাইমে আমি এটা দেখেছি, আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আশেপাশের মানুষজনদেরও যারা আমার সাথে যুক্ত আছেন, তো আমি দেখেছি যে আমরা যখনই কিছু ভাবি সেটার উল্টোটাই হয়, বা আমরা কিছু ম্যানিফেস্ট করছি, সবসময় যে ম্যানিফেস্টেশন ফুলফিল হচ্ছে বা খুব তাড়াতাড়ি হচ্ছে তা কিন্তু না। উপরন্তু মানে আনএক্সপেক্টেডলি এমন কিছু ঘটনা ঘটতে থাকে হঠাৎ করে জীবনে, মানে এমন কিছু জিনিস হয় আমাদের সাথে যেটা আমরা কখনোই ভাবতেও পারিনি, ঠিক আছে। সেটা যদি ভালো হয় তখন আমরা সেটাকে ভীষণ পজিটিভ ওয়েতে নেই, যে ওয়াও আমার সাথে এটা হয়েছে, মানে এমনটাও হতে পারে, বাহ দারুণ তো। আর যদি নেগেটিভ কিছু হয় তখন আমরা ভীষণভাবে ভেঙে পড়ি যে কেন আমার সাথেই কেন এমনটা হলো, ঠিক আছে, আমি তো কারোর ক্ষতি করিনি। সো এইরকমই তোমার জীবনে হঠাৎ করে আনএক্সপেক্টেডলি কি ঘটতে চলেছে যেটা তুমি কখনো কল্পনা করতে পারোনি, বাট সেটা আসছে, ঠিক আছে, তোমার জন্য ওয়েট করছে এবং খুব শিগগিরই আসছে। এটাকে টুইস্টও বলা যেতে পারে লাইফে। সো লেটস সি কি আসছে। এবং এটা দেখার জন্যে আমি এখানে তিনটে, প্রথমে আমি ভাবছিলাম যে ডেট অফ বার্থ ওয়াইজ আমি করব, বাট দেন আমি জানি না আমার কেন এটা মনে হলো যে ক্রিস্টাল দিলে আরো বেশি জিনিসটা পারফেক্ট হবে, আরো বেশি তোমরা ভালো করে কানেক্ট করতে পারবে। সো প্রথম যে ক্রিস্টালটা, এটা পিঙ্কিশ কালার আছে, পিঙ্ক রোডোনাইট। এটা পিঙ্ক রোডোনাইট, ঠিক আছে, খুব সুন্দর কালারটা, দারুণ বিউটিফুল এনার্জি, পিঙ্ক রোডোনাইট। সো যদি তুমি এই ক্রিস্টালটার সাথে নিজেকে কানেক্ট করতে পারো তাহলে দিস ইজ দি ফার্স্ট অপশন যেটা তুমি চুজ করতে পারো। দেন কামস মুনস্টোন, মুনস্টোনের টাম্বল। সো এটাও ভীষণ হাইলি পাওয়ারফুল। ইয়েস এঞ্জেল, থ্যাংক ইউ। সো এটার সাথে যদি নিজেকে কানেক্ট করতে পারো মুনস্টোনের সাথে, ঠিক আছে, যদি তোমার ভালো লাগে মনের এনার্জিটা, দ্যাট কামনেস, একটা সফট এনার্জি, হালকা ঠান্ডা একটা এনার্জি, যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই তুমি এটা চুজ করতে পারো। সো দিস ইজ অপশন 2, মুনস্টোন। এবং লাস্ট অপশন যেটা, দ্যাট ইজ রেড জ্যাসপার উইথ হেমাটাইট, ঠিক আছে। এটা পুরোপুরি রেড জ্যাসপার নয়, এর সাথে হেমাটাইটও আছে। ওকে, সো লালটা একটু গাঢ় লাল, ডিপ রেড, মানে কালচে মেরুনও বলা যেতে পারে, তার সাথে হেমাটাইট আছে। ওকে, ইয়া। সো তুমি তাহলে এবার দেখে নাও যে কোনটা তোমার পছন্দ হচ্ছে, কোনটা তোমার ভালো লাগছে, ঠিক আছে। এখানে যে আমি তিনটে অপশন রেখেছি, এই তিনটের সাথে কোনটার সাথে তুমি কানেক্ট হতে পারছো, তিনটে অপশনের মধ্যে তুমি চুজ করে নাও। প্রথমটা হচ্ছে রোডোনাইট, দেন মুনস্টোন, আর নেক্সট দ্য থার্ড অপশন ইজ রেড জ্যাসপার উইথ হেমাটাইট। ওকে, সো আমি তারপরে তোমার রিডিং স্টার্ট করব। তুমি একটু দরকার হলে মেডিটেট করো, কানেক্ট করার চেষ্টা করো এনার্জিসের সাথে। আমি তারপরে রিডিং স্টার্ট করছি, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, চলো আমি তাহলে সবার আগে রোডোনাইট দিয়ে স্টার্ট করছি। অপশন 1, যারা তোমরা রোডোনাইট চুজ করেছো, অপশন 1। ওকে, সো লেটস সি এখানে কি রাখা যাবে, পড়ে যেও না। ও নো, ওকে, থ্যাংক ইউ। সো ইয়া, অপশন 1 রোডোনাইট। চলো দেখে নিচ্ছি কি আসছে। ওকে, প্লিজ গাইড করো এঞ্জেল,
যারা এই পিঙ্ক রোডোনাইট চুজ করেছে বলো কি কি চেঞ্জেস আসছে। যখন রিডিংটা দেখবে একটু ভেতরে এক্সাইটমেন্ট নিয়ে আসবে, দুঃখী দুঃখী এনার্জিতে থাকবে না, ঠিক আছে? যত তুমি পজিটিভ থাকবে দেন পজিটিভ এনার্জিকেই তুমি অ্যাট্রাক্ট করবে। সো লেটস স্টার্ট। প্লিজ প্রে করো ইউনিভার্সের কাছে, এঞ্জেলের কাছে, ওকে? আর পজিটিভ হয়ে রিডিংটা দেখো। কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সকলের জন্যই রিডিং। ওকে, যারা রোডোনাইট চুজ করেছে আমার বন্ধুরা, যারা রোডোনাইট চুজ করেছে প্লিজ ক্ল্যারিটি দাও, যারা রোডোনাইট চুজ করেছে, যারা রোডোনাইট চুজ করেছে প্লিজ ক্ল্যারিটি দাও। আচ্ছা, 10 of Pentacles, wow. So first card 10 of Pentacles এসছে তোমার জন্যে। Then strength, changes আসতে চলেছে, ফুল। All these are so beautiful energy. কি পরিবর্তন আসতে চলেছে হঠাৎ করে, আনএক্সপেক্টেড কি ঘটতে চলেছে। 5 of Swords, হঠাৎ করে কি ঘটতে চলেছে। লাস্ট কার্ড, হঠাৎ করে কি ঘটতে চলেছে, which is totally unexpected. হঠাৎ করে কি ঘটতে চলেছে। 2 of Wands এবং বটমে আছে নাম্বার 9, 9 of Swords, ঠিক আছে? সো সবার আগে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে একটা মেজর আমি দেখতে পাচ্ছি চেঞ্জ, মানে যেটা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। এই যে আমি এক্ষুনি কিছুক্ষণ আগে বলছিলাম না, আনএক্সপেক্টেডলি, হঠাৎ করে, বিকজ এই মুহূর্তে তুমি 9 of Swords এর এনার্জিটা আছো, তার মানে ভেতর থেকে ভেঙে পড়েছো, ঠিক আছে? তোমার মধ্যে যে একটা আগের নিজের উপরে যে একটা আত্মবিশ্বাস ছিল সেটা কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে, নিজেকেই নিজের উপরে ভরসা থাকছে না, কনফিডেন্সের অভাব, ভীষণ লো কনফিডেন্সের এনার্জি আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি। এবং সেটা হয়েছেই কারণ তুমি মানে প্রচুর হারিয়েছো জীবনে, ঠিক আছে? প্রচুর হারিয়েছো। তো এই যে না পাওয়ার দুঃখগুলো একটার পর একটা জমা হয়েছে। সো এখানে এই যে তুমি যে রোডোনাইট চুজ করেছো, রোডোনাইট এমন একটা ক্রিস্টাল যেটা নাকি আমাদের ভেতরকার উন্সের কথা বলে, ঠিক আছে? ভেতরে যদি তুমি কোনো সম্পর্কে ছিলে, সেখানে ব্রেকআপ হয়েছে, এবং ব্রেকআপ যদি এমন ভাবে হয়েছে যে তোমাকে একদম নাড়িয়ে দিয়েছে, প্রচন্ড ভাবে তুমি ভেতর থেকে শেষ হয়ে গেছো, ভেঙে পড়েছো, নিজেকে আর সেই জায়গায় মানে আগের জায়গায় নিয়ে আসতে পারছো না, সমস্ত দিক থেকে তোমার ওভারঅল এনার্জি টোটালি ডাউন। তো সেই সময় তুমি যদি এই ক্রিস্টালটা ইউজ করো, রোডোনাইট বা রোডোনাইটের যে এনার্জিটা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে তোমার যে ব্রেকআপ সিচুয়েশন বলো, বা শুধু ব্রেকআপ কেন, যে কোনো জায়গায় তুমি যদি ডাউনফল হয়েছে তোমার, ঠিক আছে? কারোর সাথে মতবিরোধ হওয়া বা কেউ তোমাকে ঠকিয়েছে, সব থেকে যেটা বড় জিনিস আমি দেখতে পাচ্ছি যে মানুষ তোমার অসহায়তার সুযোগ নিয়েছে, ঠিক আছে? এটা মানে কাজের জায়গাতেও কিছু কিছু মানুষের কাজের জায়গায় হয়েছে, কিছু কিছু মানুষের ফ্যামিলি লাইফে হয়েছে, ঠিক আছে? ফ্রেন্ড সার্কেলে হতে পারে, যে কোনো সিচুয়েশনে, বিকজ তুমি অনেকটাই না মানুষকে ভরসা করো, ঠিক আছে? ফার্স্টেই তোমার মনের মধ্যে কোনো সন্দেহ আসে না, তুমি মন প্রাণ খুলে মানুষের সাথে মেশো, আর সেটাই হয়ে গেছে সব থেকে বড় ভুল। তো এই যে রোডোনাইটটা এই কারণেই তুমি চুজ করেছো, বিকজ এটা তোমার হার্ট চক্রাকে হিল করবে, তোমার উন্সগুলোকে, তোমার ক্ষতর উপরে মলম লাগাবে, ঠিক আছে? দ্যাট ইজ রোডোনাইট। সো এখানে কিন্তু এই যে নাম্বার 9,
এই নাম্বার 9 মানেই হচ্ছে এই যে সাইকেলটা, ঠিক আছে, এটা কিন্তু এবার এন্ড হবে বা খুব শিগগিরই এন্ড হতে চলেছে। তুমি এই যে তোমার যে এই যে পরিস্থিতি যেখান থেকে তুমি বেরোতে পারছো না, একটা ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্যে দিয়ে তুমি লাগাতার কয়েক মাস, লাস্ট 9 মান্থস হতে পারে বা 9 ইয়ার্স হতে পারে, 9 উইকস হতে পারে, আর এটা ছাড়াও হতে পারে যে 1 বছর বা 2-3 মাস, ডিপেন্ড করছে, ঠিক আছে। বিকজ আমি 9 বলছি কারণ নাম্বার 9টা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমার জীবনটা অনেক বেশি সংঘর্ষপূর্ণ, বাট হ্যাঁ, ট্রুলি এটা মানতে হবে যে তুমি ভীষণ সাহসী, তুমি সহজে মানে নুয়ে পড়ো না, তোমাকে মানে দমানো এত ইজি নয়, ঠিক আছে। ভেতর থেকে প্রচন্ড স্ট্রং একটা সময় ছিলে, বাট এখন ভেঙে পড়েছো, এখন আর কোনোভাবেই তুমি উঠে দাঁড়াতে পারছো না। তো আনএক্সপেক্টেড যেটা সবার আগে তোমার সাথে ঘটতে চলেছে বা লাইফে যে মেজর টুইস্ট যদি বলি, সেটা হচ্ছে যে তোমার মধ্যে এই সেলফ কনফিডেন্সটা গ্রো করবে, এবং সেটা গ্রো করবে তার পেছনে কারণই হচ্ছে স্পিরিচুয়ালিটি। হঠাৎ করে তুমি এই আধ্যাত্মিকতার লাইনে চলে আসবে, ঠিক আছে, বা হয়তো এই এনার্জিস গুলো তোমাকে খুব বেশি করে অ্যাট্রাক্ট করবে, কারণ এখানে ফুলও আছে, যেটা নাকি আমাদেরকে বলেই দিচ্ছে যে তুমি হয়তো বেরিয়ে পড়লে, ঠিক আছে, যেদিকে তোমার মন চাইছে, মানে যেখানে ধরো এই যে জায়গাগুলো যেখানে প্রচুর মন্দির আছে, ঠিক আছে, শিব বা শক্তির, ঠিক আছে, মন্দির আছে, মায়ের বা বাবার মন্দির আছে, এইগুলো তুমি দর্শন করার জন্য বেরিয়ে গেলে, তুমি মাতা রানীর দর্শনে, যেটা আমি এক্ষুনি বললাম, মানে এই এই যে বেড়াতে যাওয়াটা না, এটাও স্পিরিচুয়ালিটি রিলেটেড প্লেস, মানে এই ধরনের কিছু জায়গা, মানে হিস্টোরিক্যাল প্লেস যেখানে নাকি পুরোনো দিনের মন্দিরগুলো আছে, অনেক যার মধ্যে স্মৃতি লুকিয়ে আছে, অনেক যার মধ্যে গল্প লুকিয়ে আছে, সেগুলোকে তুমি আরো বেশি করে জানার চেষ্টা করবে, সেখানে মানে নিজের এনার্জির সাথে কানেক্ট করার চেষ্টা করবে, এবং এটা না হঠাৎ করেই হবে, হঠাৎ করেই তোমার কাছে সুযোগ আসবে, তুমি নিজের মনকে তৈরি করে নেবে এবং তুমি বেরিয়ে পড়বে, ঠিক আছে। সেটা একা হতে পারে, কোনো গ্রুপ অফ পিপলের সাথে হতে পারে, ঠিক আছে, বা তোমার কোনো ফ্রেন্ড যে নাকি তোমাকে ভীষণ মানে তোমার ভালো চায়, তোমার ওয়েল উইশার, ঠিক আছে, খুব মানে দারুণ তোমাকে অ্যাডভাইস করে, যদিও তুমি তাকে পাত্তা দাও না, তার কথা শোনো না, পরে হয়তো বোঝো যে হ্যাঁ ও তো ঠিকই বলেছিল, ওই মুহূর্তে যদি ওর কথা আমি শুনতাম। সো এরম কেউ হয়তো তোমার জীবনে আছে যে নাকি সবসময় তোমাকে বলে আর কি, এটা করিস না, ওটা করিস না, আমি আমার কথা শোন, পরে কিন্তু পস্তাবি, এই সবগুলো। তো তার সাথেও তুমি বেরিয়ে পড়তে পারো। সো একটা ট্রাভেলিং এর এনার্জি, বা ট্রাভেল রিলেটেড টু দ্যাট প্লেসেস যেখানে নাকি ভীষণভাবে এই ডিভাইন এনার্জিস গুলো রয়েছে, এবং সেখানে গিয়ে সেই মানে ওই যে দর্শন করা, বা হয়তো তুমি মানে কোথাও স্নান করতে গেলে গঙ্গাসাগরে, বা এই ধরনের কোনো, মানে হঠাৎ করে তোমার ইচ্ছে হতেই পারে, যদিও এটা টাইম নয়, বা বাট আমি যেটা দেখতে পাচ্ছি না, যে হঠাৎ করে তুমি হয়তো হরিদ্বার চলে গেলে, ঠিক আছে, এইরকম প্লেস যেখানে নাকি ভীষণভাবে ডিভাইন এনার্জিস এর সাথে তুমি নিজেকে কানেক্ট করতে পারবে। তুমি আমার কথা মিলিয়ে নিও, যদিও এটা মানে কালেকটিভ রিডিং, তোমাদের সকলের জন্য নিশ্চয়ই সবার সাথে মিলবে না, বাট মোস্ট অফ দ্য পিপল, ঠিক আছে, আমি মেজরিটিকে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমরা আমাকে পরে কমেন্টসে জানিও, আমি যেটা দেখতে পাচ্ছি হঠাৎ করে তুমি এই 9 অফ সোর্স এর এনার্জি থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে, তোমার কাছে মানি আসবে, ঠিক আছে, মানি কোথা থেকে কি হবে আমি জানি না, বাট তোমার কাছে পয়সা আসবে। যদি পয়সাটাই মানে সমস্যা হয় তোমার জীবনে, যে পয়সার জন্য তুমি কোথাও ভাবলেও যেতে পারো না, ঠিক আছে, এই যে দেখেছো মুনের এনার্জি দেখেছো কিরকম তোমার মনের অবস্থা, একদম তুমি ভেঙে গেছো, যেখানে নাকি তুমি ভাঙার মতো লোক নও, ঠিক আছে, বাট সো মাচ মানে এই যে কনফ্লিক্ট, এত ঝামেলা অশান্তি, একটার পর একটা, একটার পর একটা, ঠিক আছে, শুধু লোকেরা তোমার সাথে বেইমানি করেছে, শুধু বেইমানি করেছে, তুমি মানুষকে সুযোগ দিয়েছো কিন্তু, বাট তারা তোমাকে ভ্যালু করেনি, তারা তোমার অসহায়তার সুযোগ নিয়েছে, তারা তোমার অনেস্টির সুযোগ নিয়েছে, তারা তোমার ইমোশনের সাথে খেলা করেছে। এটা সবসময় এমন নয় যে তোমার পার্টনার, অনেকেই করেছে, আমি দেখতে পাচ্ছি অনেকেই করেছে। সো যার ফলে না ভীষণভাবে ভেতর থেকে তুমি ড্রেন আউট ফিল করছো,
তোমার কিচ্ছু ভালো লাগছে না, কোনো কাজে মন বসছে না, সবসময় মনে হচ্ছে শুয়ে থাকি। হ্যাঁ, ভীষণ একটা লেথার্জিনেসের এনার্জি তোমার মধ্যে এই মুহূর্তে চলে এসছে, তোমার কোনো কিছুই ভালো লাগছে না। বাট সেখান থেকেই হঠাৎ করে নাম্বার 8-এর এনার্জি, ইয়েস তোমার লাইফটা সংঘর্ষপূর্ণ, স্যাটার্নের এনার্জি এখানে চলেই এসছে। বাট হঠাৎ করে আনএক্সপেক্টেডলি তোমার কাছে কিন্তু মানি আসবে, এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে তুমি কিন্তু এই পরিস্থিতি থেকে বেরোবে, অবভিয়াসলি বেরোবে, এবং সেটা খুব শিগগিরই। এই মেজর চেঞ্জটা বা এই যে তোমার জীবনের একটা অদ্ভুত পরিবর্তন, যেটাকে নাকি আমরা টুইস্ট বলতে পারি, যে কি টুইস্ট আসতে চলেছে বলছি না, যে হঠাৎ করে কি ঘটতে চলেছে, তো সেটাই আমি দেখতে পাচ্ছি। কিন্তু এই যে এই পরিস্থিতি থেকে কে যেন তোমাকে বার করে নিয়ে আসছে, ঠিক আছে? তুমি তো নিজে বেরোবার লোক নও, মানে তুমি নিজেও বুঝতে পারবে না যে হঠাৎ করে তোমার সাথে এটা কি হচ্ছে, কে তোমাকে এত শক্তি দিচ্ছে। মানে ভেতর থেকে না অদ্ভুত একটা এনার্জি তুমি ফিল করবে যখন এই প্লেসেস গুলো তুমি ভিজিট করবে। বা নিজের সবসময় এমনটা নয় যে তুমি দূরে কোথাও বেড়াতে যাচ্ছ, তুমি এই যেখানে তুমি ঘর থেকে বেরোচ্ছিলেই না, বা শুধু ঘর আর অফিস, অফিস আর ঘর, একটা একঘেয়েমি জীবন, ঠিক আছে, যেখানে কোনো পরিবর্তন নেই, ঠিক আছে, লাগাতার একই ঘটনা ঘটে যাচ্ছে, হঠাৎ করে সেখানেই তোমার মন এইসব জায়গায় যাবে। আশেপাশে মন্দিরে দর্শন করতে যেতে পারো, পুজো দিতে যেতে পারো, খুব বেশি করে এই ডিভাইন এনার্জিস গুলো তোমাকে কল করবে। তুমি চাও বা না চাও, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট তুমি ভীষণভাবে অ্যাট্রাক্টেড ফিল করবে, বারে বারে যাবে। এবং এই যে তুমি যে যাচ্ছ, দর্শন করছো, পুজো দিচ্ছ, ঠিক আছে, ভীষণ না ভেতর থেকে একটা পিস ফিল করবে সামহাউ, ঠিক আছে, যেটা নাকি তোমাকে ওই মনের এনার্জি থেকে বার করে নিয়ে আসবে। এবং তার সাথে একটা অদ্ভুত স্ট্রংনেস, ভেতরে যা যা মানে ক্ষতগুলো ছিল, মানে কেউ যেন সেটার উপরে মরম পট্টি দিয়ে দিচ্ছে। তোমার যেন আর কিছু ফিলই হচ্ছে না, কি হয়েছিল তোমার সাথে কিছুই মনে হবে না। ভীষণ মানে তুমি লাইট ফিল করবে, ভেতর থেকে একটা অদ্ভুত শক্তি কে যেন তোমাকে পুশ করছে যে এগিয়ে চলো, আমি আছি, ঠিক আছে। দ্যাট ইজ দি স্ট্রেংথ, যে স্ট্রেংথটা কিন্তু একটা সময় ছিল। এগেন নাম্বার 8, এগেন নাম্বার 8। তো স্যাটার্নের এনার্জি মানেই হচ্ছে যে তোমার টেস্ট নেওয়া, তোমাকে ফেলে দেওয়া, এবং তোমাকে পরীক্ষা নেওয়া, এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে তোমাকে ডিসিপ্লিন হতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, ঠিক আছে। ওই জন্যই লাইফটা অনেক স্লো করে দেওয়া হয়েছে, ওই জন্যই তোমাকে এত চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে, বিকজ লর্ড স্যাটার্ন তোমার পরীক্ষা নিচ্ছেন। এবং এই যে ডিভাইন এনার্জিস, এদের হেল্পেই তোমার ভেতরে কিন্তু এই শক্তিটা, ঠিক আছে, শক্তি কিন্তু জাগ্রত হচ্ছে ভেতর থেকে। একটা স্ট্রং যে ফিলিং, যেটা তুমি কনফিডেন্সটা হারিয়ে ফেলেছিলে, নিজের ওপরেই নিজের একটা ভরসা, সেটা তোমার মধ্যে আর একদমই নেই, সেটা কোথাও না কোথাও আবার তুমি ফিরে পাচ্ছ। তোমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি এবার পারবো, কারণ তোমাকে ভাবাচ্ছে, তোমাকে কেউ যেন ভাবতে বাধ্য করছে যে হ্যাঁ তোমার দ্বারা সম্ভব, ইউ ক্যান ডু ইট। তোমাকে জাস্ট এগোতে হবে, তোমাকে জাস্ট পাটা ফেলতে হবে। তো এই যে এখানে আরেকটাও বলবো ফুলের এনার্জি, যেটা মেজর চেঞ্জ আমি দেখতে পাচ্ছি তোমার জীবনে, সেটা হচ্ছে যে অ্যাকশন গুলো নেওয়ার কথা তুমি কল্পনাতেও ভাবোনি, যখন তুমি ভেতর থেকে প্রচন্ড স্ট্রং ছিলে, বাট তখনও তুমি লাইফটাকে একটা ওই চলছে চলবে এরকম একটা ভাবে কাটাচ্ছিলে, ঠিক আছে, সবকিছুই বুঝতে পারছি, বাট ঠিক আছে, ওকে হয়ে জায়গা, মানে এরকম একটা এনার্জিতে তুমি ছিলে। বাট এখন যেটা আমি দেখতে পাচ্ছি, তোমাকে এই যে পাওয়ারটা দেওয়া হচ্ছে, এই যে শক্তিটা দেওয়া হচ্ছে ভেতর থেকে, যে তোমাকে স্ট্রং করে দেওয়া হচ্ছে, এবং আরো কঠিন, ঠিক আছে, ভীষণ হার্ড, একেবারেই যার মধ্যে সেইভাবে আর ইমোশন গুলো কাজ করছে না, তুমি নিজেই বুঝতে পারবে। এখন আর সেইভাবে তোমার যখন তখন চোখে জল আসা, বা কিছু হলো আর অমনি বসে পড়া, মন খারাপ করা, না, সেইগুলো থেকে তুমি এবার বেরিয়ে আসছো, অনেক বেশি তুমি মায়ার থেকে বেরিয়ে আসছো। লোকেদের, তোমার আশেপাশের মানুষজনের কিছু বললো আর ব্যাস সেটা তোমার গায়ে লেগে যাচ্ছে, তুমি সেই নিয়ে মন খারাপ করছো না, একেবারেই না। ভীষণ ইজিলি তুমি মায়াগুলো থেকে ধীরে 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 কাট অফ হতে পারবে। এটা ডিভাইন তোমাকে হেল্প করতে চলেছেন,
এবং যেটা আমি বলছিলাম ফুলের এনার্জি, যেটা নাকি বলছে যে যেটা তুমি কোনোদিনও ভাবোনি যে আমি এই কাজটা করতে পারি বা আমি এই কাজটা করব, ঠিক আছে, মনে হয়েছে যে ঠিক আছে ও করতে হবে, ঠিক আছে করে নেবো, ঠিক আছে ও কোনো ব্যাপার না, বাট এখন তুমি কিন্তু রিস্ক নেবে, তোমাকে রিস্ক নিতে বাধ্য করাবে। এবং তাই বলে কি তোমাকে বিপদে ফেলে দেওয়া হবে? না, একেবারেই না। তুমি এগোবে এবং তুমি জয়ীও হবে। উইথ দিস 10 অফ পেন্টাকলস এখানে সাকসেসের এনার্জি দেখাচ্ছে। তোমার কাছে প্রচুর মানি আসতে চলেছে। যে জায়গাটা ব্লকেজ ছিল, যেখানে তুমি 8 অফ পেন্টাকলসের এনার্জিতে আমি এটাও দেখতে পাচ্ছি যে প্রচুর তুমি পরিশ্রম করেও যেটা তুমি ডিজার্ভ করো সেটা কিন্তু তুমি পাও না। যতটা পরিমাণে তুমি হার্ডওয়ার্ক করো সেটা কোনোভাবেই তুমি তোমার জীবনে তো আজ অব্দি আসেনি, ঠিক আছে, বাট সেটা কিন্তু 8-এর থেকে নাম্বার 10 হয়ে যাচ্ছে। ওকে, সো সেই সাকসেস, সেই অ্যাবান্ডেন্স, সেই প্রসপারিটি যেটা তুমি ডিজার্ভ করো সেটা এবার তুমি পেতে চলেছো। এবং এই যে আনএক্সপেক্টেড এই যে ঘটনাগুলো হঠাৎ করে নিজের মধ্যে এই যে পরিবর্তনটা, এটা তুমি অগাস্ট থেকে কিন্তু দেখতে পাবে, ঠিক আছে, মানে খুব শিগগিরই অগাস্ট থেকে অক্টোবরের মধ্যে একটা হিউজ চেঞ্জ বা হঠাৎ করে এই যে ঘটনাগুলো তোমার সাথে ঘটতে শুরু করবে, তুমি যেটা কোনোদিনও অতীতে কল্পনাও করতে পারোনি। কারণ এখন তুমি এই যে আমি যা বলছি এগুলো তুমি ভাবতেও পারছো না যে দিদি কি বলছে, এগুলো আমার পক্ষে সম্ভব না। আবার নতুন করে শুরু করা জীবনটাকে আমার আর মানে সেই নেই, এতটাই আমি ভেতর থেকে ভেঙে গেছি বা আমাকে ভেঙে দেওয়া হয়েছে, ইটস নট পসিবল। বাট যেটা তুমি ভাবছো নট পসিবল সেটা ডিভাইন করে দেখাবে, ঠিক আছে। তো এটা একটা মেজর চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। আরেকটা যেটা দেখো, তোমার শত্রুদের সাথে একটা সময় তুমি ফেস করতে ভয় পেতে, ঠিক আছে, ঠিক শত্রু বলবো না, শত্রু তো আছেই, এরকম কিছু মানুষ যারা তোমাকে কার্স করে বা তোমার মুখের উপরে অনেক কিছু শুনিয়ে দিয়ে চলে যায় আর তুমি এতদিন শুনেই গেছিলে, যা বলছে শুনে যাচ্ছ, ভেতরে কিন্তু মুন, এখানে তুমি নোটিস করেছো মুনের কার্ড এসছে, তার মানে তুমি আঘাত পাচ্ছ, তোমার কষ্ট হচ্ছে, বাট তোমার প্রকাশ ছিল না। বাট নাও এই যে তোমার মধ্যে যে স্ট্রেংথটা জাগিয়ে তোলা হবে না, এই যে পাওয়ার, কনফিডেন্স, স্ট্যামিনা, ঠিক আছে, এনার্জি, তো এটা তোমাকে ফিয়ারলেস বানিয়ে দেবে, ঠিক আছে। তখন এই যারা তোমার আশেপাশে মানুষগুলো আছে যারা একটা সময় তোমাকে কার্স করতো বা একটা সময় তোমাকে প্রতি মুহূর্তে, ঠিক আছে, বাধা দেওয়ার চেষ্টা করতো তোমার এগোবার পথে, তো এবং এরা কিন্তু তোমার কাছের মানুষ, এমনটা নয় যে বাইরের পাশের বাড়ির লোক বা এদিক ওদিক হঠাৎ করে কেউ তোমার সাথে শত্রুতা করছে, নো, তোমার সব কাছের মানুষ, তুমি এদেরকে চেনো, নোন পার্সন, বাট এদেরকে তুমি এখন উত্তর দিতে পারবে, এদের সাথে তুমি কথা বলতে পারবে চোখে চোখ রেখে, তুমি ভয় পাবে না। সো এটাও কিন্তু একটা মেজর চেঞ্জ আমি বলবো, যেটা নাকি সত্যি আমাদের দরকার। যদি আমরা অন্যায় না করে থাকি তাহলে আমাদের ভেতরে কি চলছে বা আমরা কি বলতে চাই, ঠিক আছে, তো সেটা আমরা নিশ্চয়ই বলতে পারি, তাই না? ভয় কেন পাবো? আমি যদি ঠিক থাকি তো আমি কেন ভয় পাবো? আর যদি আমি অন্যায় করি দেন আমার সরি বলতেই হবে, সেখানে আর কিছু করার নেই। বাট তোমার সাথে যেটা হয়েছে তুমি অন্যায় করোনি, বাট তাও মানুষ তোমাকে কথা শুনিয়ে যাচ্ছে, থাপ্পড় মারছে, তুমি আরেকটা গাল এগিয়ে দিচ্ছ, বাট এবার তুমি তা করবে না, এবার তোমাকে এমন ভাবে তৈরি করা হচ্ছে যে যেন তুমি সামনা করতে পারো, ঠিক আছে, মানুষকে উত্তর দিতে পারো, ফেস করতে পারো, যে কোনো নেগেটিভ সিচুয়েশনকে তুমি হ্যান্ডেল করতে পারো, ট্যাকল করতে পারো, ম্যানিপুলেট হতে পারো, ম্যানিপুলেটিভ যেটাকে আমরা বলি, কিভাবে কোন সিচুয়েশনে কি অ্যাকশন নিতে হবে অন স্পট, ওই যেটাকে আমরা বলি না প্রেজেন্স অফ মাইন্ড, যেটা এতদিন তোমার মধ্যে ছিল না, বিকজ তুমি তো ফুলের এনার্জিতে ছিলে, ভীষণই ইনোসেন্ট, ভীষণ অনেস্ট, ভীষণ ডাউন টু আর্থ, বাট এবার না, এবার তুমি স্ট্রেংথের এনার্জিতে চলে আসবে এবং যার ফলে তুমি সেটাই পারবে যেটা কোনোদিনও তুমি পারোনি। এবং দেন আরেকটা জিনিসও খুব সুন্দর এনার্জি, সেটা হচ্ছে দ্যাট ইজ উইশ ফুলফিলমেন্ট।
যেটা তোমার অনেক দিনের ইচ্ছে, মনের বাসনা, যেটা তুমি প্রেয়ার করছিলে ইউনিভার্সের কাছে, বাট কোনোভাবেই হচ্ছিল না, ডিভাইনের কাছে চেয়েও হচ্ছিল না। ঠিক আছে, তুমি বারবার লাইফে অপশন খুঁজছিলে, একটা ছেড়ে আরেকটা, আরেকটা ছেড়ে আরেকটা, সেটা কাজের জায়গায় হোক, পার্টনার চুজ করার ক্ষেত্রেই হোক, লাইফে অলওয়েজ। বিকজ তুমি তো মানে কনফিডেন্সটাই হারিয়ে ফেলেছিলে না, নিজের ওপরে নিজের যদি আত্মবিশ্বাস না থাকে, সেখানে আমরা কোনো কাজেই সাকসেস পাবো না। ঠিক আছে, তো সেই জায়গাটাও দেখো টু অফ ফ্যান্সের এনার্জি কি বলে দিচ্ছে, যে যেটা তোমার মনের মধ্যে অনেক দিন ধরে চলছে না, যেটা তোমার ইচ্ছে, যেটা তুমি হতে চেয়েছিলে, হয়তো জীবনে আমাদের প্রত্যেকেরই তো কিছু লক্ষ্য থাকে, যাদের থাকে না তাদের কথা আমি বলছি না, অনেকে এরকম থাকে যে ও যা হবে হবে, কিছুই তার নেই লাইফে। বাট লাইফে যাদের গোল আছে যে আমি এটা হতে চাই, ঠিক আছে, যে করেই হোক আমাকে হতে হবে, তো সেটা তো হচ্ছিল না, না, বারবার তুমি বাধা পাচ্ছিলে, বারবার তোমার সাথে এমন কিছু ঘটছিল ঘটনা, যেগুলোতে তুমি শুধু পেছনের দিকে চলে যাচ্ছিলে, তোমাকে ফেলে দেওয়া হচ্ছিল। সেটা ইউনিভার্স তোমার পরীক্ষা নিক, বা তোমার কর্মাই হোক, পাস্ট লাইফ, যেটার কারণেই হোক। বাট নাও দিস ইজ দ্য টাইম, যে সময়টা আসছে আফটার অক্টোবর, তুমি দেখতেই পাবে যে ধীরে ধীরে তোমার উইশগুলো ফুলফিল হচ্ছে, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারছো। তোমার লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা কিন্তু অনেক দূরে, টু অফ হ্যান্ডস, ইটস নট সো ইজি। ঠিক আছে, এবং এই পথটা মোটেও স্মুথ নয়, এটা এটা এখানেও যথেষ্ট তোমাকে হার্ডলস পার করেই যেতে হবে, রাস্তায় প্রচুর কাঁটা আছে, বাট এখন তুমি সেই কাঁটাগুলোকে তুলতে শিখে যাবে, সেগুলোকে সরিয়ে রাস্তা ক্লিন করে নিজের লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে, সেইভাবেই তোমাকে কিন্তু তৈরি করা হচ্ছে। সো দিজ আর অল দ্য আনএক্সপেক্টেড থিংস, যেটা নাকি তুমি কল্পনাও করতে পারবে না, ঠিক আছে, সেগুলোই কিন্তু তোমার সাথে হবে, বিকজ আমরা যেটা ডিজার্ভ করি অ্যাকচুয়ালি আমাদের সাথে কিন্তু সেটাই হয়, যতটুকুনি তোমার প্রাপ্য সেইটাই তোমাকে দেওয়া হবে। ঠিক আছে, এবার বাকিটা তো তোমার কর্মা, বাকিটা তোমার নিজেরও, তোমাকে মানে শুধু যে ওপরওয়ালা তোমাকে হেল্প করবে তা না, তোমাকে নিজেকেও তৈরি করতে হবে। বাট তুমি তখনই তৈরি মানে হচ্ছ যখন তুমি সেই পজিটিভ এনার্জিটাকে ইনটেক করছো, তোমার ভেতরের সোল তার খাবারটা পাচ্ছে। ঠিক আছে, ডিভাইন ব্লেসিংস, যেটা নাকি সোলের খাবার, ঠিক আছে, ডিভাইনের ভালোবাসা, যেটা নাকি সোলের খাবার, তো সেটা যখন সে পাচ্ছে, তখন হিউজ লেভেলের ট্রান্সফরমেশন হতে থাকে। ঠিক আছে, বডি নিজেকে তৈরি করে নেয়, এবং তখন ফিজিক্যাল বডিও মানে সাথে সাথে সোলের সাথে সাথে এগোতে থাকে, তখন অটোমেটিক্যালি আমরা হার্ডওয়ার্ক করার জন্য একটা ভেতর থেকে এনার্জি পাই, যখন দেখি যে সবকিছু আমাদের সাথে পজিটিভ হতে শুরু করেছে, তাই না? তো এখন তোমার জীবনে সেই সময়টাই আসছে, যেটা তুমি কোনোদিনও কল্পনাও করতে পারোনি, এমন কিছু পরিবর্তন, যেগুলো আমি বললাম, দিজ আর অল দ্য মেজর চেঞ্জেস। আমি এখানে কোনো তোমার কোনো রোম্যান্টিক পার্টনার বা কি, আমি কিন্তু সেই জিনিসগুলো আমাকে দেখানো হচ্ছে না, আমাকে শুধু এটাই দেখানো হচ্ছে যে তোমাকে তৈরি করা হচ্ছে তোমার যা লাইফ পারপাস সেটাকে ফুলফিল করার জন্য, এবং তুমি যেটা ডিজার্ভ করো সেটা পাওয়ার জন্য। আর তোমার যেটা উইশ, যদি সেটা তোমার পার্টনার হয় তাহলে তুমি তাকেই পাবে, যদি লাইফে কিছু গোল থাকে রিলেটেড টু ইয়োর ক্যারিয়ার, তো সেখানেও তুমি কিন্তু সাকসেস পেতে চলেছো। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, ভিডিওটাকে চাইলে শেয়ার করতে পারো, আর কমেন্ট সেকশনে কি লিখবে, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, পজিটিভ এনার্জিকে ক্লেম করো। ওকে, তো তোমার সাথে আবার দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। নাও দ্য সেকেন্ড অপশন, দ্যাট ইজ মুন। যারা তোমরা এই মুনের ট্যাম্বলটা চুজ করেছো, মুন, সো কাম অ্যান্ড কুল, ভীষণই একটা সফট এনার্জি, এতটাও সফট হওয়া ঠিক নয় জীবনে। ওকে, সো যারা এটা চুজ করেছো, লেটস সি তোমার লাইফে কি কি মেজর চেঞ্জেস বা কি টুইস্ট আসতে চলেছে, যেটা নাকি তুমি কোনোদিনও কল্পনাও করতে পারোনি, তুমি কোনোদিনও ভাবতেও পারোনি যে এমনটাও হতে পারে আমার সাথে। সো লেটস সি।
যদি মনে করো এটা তোমার জন্য নয়, রিডিংটা কুইট করতে পারো, আদারওয়াইজ তুমি অন্য যে দুটো অপশন সেটাও দেখতে পারো, ঠিক আছে? সো চাপ নেওয়ার কোনো দরকার নেই। যদি রিডিংটি দেখছো তাহলে ভীষণ এক্সাইটেড ফিল করে দেখবে, আর থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, গ্র্যাটিটিউড পে করবে, রিসিভিং এর মোডে থাকবে, ডিভাইন ব্লেসিংস যেটা তোমার দিকে আসছে রিডিং এর থ্রু দিয়ে সেটাকে নেবে। ওকে, সো জাস্ট বি পজিটিভ অ্যান্ড স্টে কাম অ্যান্ড কুল। চলো দেখে নিচ্ছি কি আসছে তোমার জন্য। যারা আমার বন্ধুরা মুনস্টোনের টাম্বল চুজ করেছে, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। কি কি মেজর চেঞ্জেস আসতে চলেছে বা জীবনে হঠাৎ করে কি টুইস্ট দেখতে পাবে যারা মুনস্টোন টাম্বল চুজ করেছে, তাদের জন্য কি আসছে, আনএক্সপেক্টেডলি কি ঘটতে চলেছে যেটা তারা কোনোদিন ভাবতেও পারেন। আনএক্সপেক্টেডলি কি ঘটতে চলেছে, আনএক্সপেক্টেডলি কি ঘটতে চলেছে। পেজ অফ সোর্স, অল সাইন বেসড রিডিং, ঠিক আছে, এবং কোনো জেন্ডার স্পেসিফিক নয়। ডেথ, এটা আগেই আসছিল, আমি আবার যেহেতু দু তিনটে কার্ড একসাথে ছিল বলে আমি নিইনি, বাট ইয়েস। ফাইভ অফ সোর্ডস, মেজর মানে কি সেই লেভেলের মেজর, মানে সত্যিই তুমি ভাবতে পারবে না যেটা এখানে দেখানো হচ্ছে। পেজ অফ পেন্টিকলস, এগেন পেজের এনার্জি, টু অফ কাপস, one last card, unexpected কি ঘটতে চলেছে, unexpected কি ঘটতে চলেছে, unexpected hermit, see devil, six of swords, seven of swords, high priestess, see temperance, সো এখানে হয় তোমার চার্টে রাহু নেগেটিভ আছে, আদারওয়াইজ তুমি ভীষণ নেগেটিভ থটস ক্রিয়েট করো যেটা নাকি অলওয়েজ ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে ইজিলি, ঠিক আছে? বিকজ তোমার ম্যানিফেস্টেশন পাওয়ার কিন্তু খুব হাই, তুমি হয়তো সেটা জানো না, যদি জানতে তাহলে হয়তো পজিটিভ জিনিসই ম্যানিফেস্ট করতে, বাট এখানে আমাকে যেটা দেখানো হচ্ছে যে তুমি কিছু কিছু মানুষ তোমরা ভীষণ সাইকিক, বাট সাইকিক হলে কি হবে তোমার মধ্যে নেগেটিভ এনার্জিসটা মানে থট প্রসেসে খুব বেশি করে তুমি না মানে দুশ্চিন্তা করা বা নেগেটিভ কথা ভাবা, যেটা না সেটাকেই হ্যাঁ ভাবা, ঠিক আছে? একটা ইলিউশনের মধ্যে থাকা, হ্যালোজিনেশনের মানে কিছু কিছু জিনিস যেটা নাকি নয় বাট তুমি দেখতে পাচ্ছ, কেউ হেঁটে যাচ্ছে, মানে তোমার মাথার উপর দিয়ে কেউ ডান্স করছে, ঠিক আছে, কেউ তোমাকে ভয় দেখাচ্ছে, তোমার দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, কেউ যেন বেল বাজাচ্ছে, ঠিক আছে, বাট গিয়ে দেখছো যে খুলে দেখছো কেউ নেই। হ্যাঁ, তো মানে মোস্টলি আমি যেটা দেখতে পাচ্ছি তুমি ভীষণভাবে মানে সবসময় একটা ছায়া যেন দেখতে পাও, কেউ যেন তোমার বাড়ির মধ্যে দিয়ে হাঁটাচলা করছে, বাট এটা কিন্তু মানে পুরোটাই তুমি হ্যালোজিনেট করছো, কোনোটাই কিন্তু ট্রু নয়। বাট যখন তুমি এটা করছো তখন খুব বেশি করে তুমি নেগেটিভ থটস ক্রিয়েট করছো। যদি এমনটা না হয় তাহলে এই রিডিং কিন্তু তোমার জন্য নয়। ওকে,
এখানে এই যে তুমি মুনস্টোনটাকে চুজ করেছো, ফার্স্ট অফ অল তোমার এনার্জিটা ভীষণ সফট, তুমি ভেতর থেকে একেবারেই স্ট্রং নও, একটুতেই তুমি ভেঙে পড়ো, ভীষণ হাইলি ইমোশনাল, ভীষণ সেন্টিমেন্টাল, ঠিক আছে। এবং এই যে একটা ভয়, সবসময় ভয় কাজ করে, ভীষণ ভীতু। মঙ্গলটা তোমার নেগেটিভ, ইয়েস, মার্সটা তো তোমার নেগেটিভ আমি দেখতেই পাচ্ছি, এবং তার সাথে রাহুও নেগেটিভ, কিন্তু রাহুটা অতিরিক্ত নেগেটিভ। এবার আমি জানি না তোমার চার্টে এমনটা কিছু আছে কিনা, বাট আমাকে এঞ্জেল এটা দেখাচ্ছে, ঠিক আছে। যার ফলে না তুমি সবসময় একটা ভয় ভীতি, জীবনে চলার পথেও ডিসিশন মেকিং এ প্রবলেম, কোনো কিছু করার সময় হাত পা তোমার ঠান্ডা হয়ে যায়, মেবি তোমার নার্ভের প্রবলেম থাকতে পারে, ঠিক আছে, হাত পা রীতিমতো কাঁপতে থাকে। মানে তোমরা যদি স্টুডেন্ট হও তো পরীক্ষার হলে গিয়ে খুব ভালো প্রিপারেশন নিয়ে গেলেও সেখানে গিয়ে সব ভুলে যাচ্ছ, কিছুই মনে করতে পারছো না, বা বারে বারে তোমার টয়লেট পাচ্ছে, বাড়ি থেকে কোনো কাজের জন্য, শুভ কাজের জন্য বেরোচ্ছ, বারবার টয়লেট পাচ্ছে, বাথরুমে যেতে হচ্ছে, ঠিক আছে, কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, মানে এত তুমি টেনশনে থাকো, অলওয়েজ টেন্স, এবং অলওয়েজ সবসময় ভেবে যাচ্ছ যে তোমাকে যেন কেউ পিছা করছে, কেউ তোমাকে ফলো করছে, কেউ তোমার সাথে আছে, হ্যাঁ, কেউ তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, ঠিক আছে, কোনো মানে যেটা ডেভিল এনার্জি বা ভূত এই ধরনের কিছু আর কি, মানে সবসময় তুমি দেখে যাচ্ছ, বাট এমনটা কিচ্ছু না, আমি আবারও বলছি, বিকজ ইউ আর প্রোটেক্টেড, কারণ এখানে সেইভাবেই আমাকে দেখানো হচ্ছে। বাট এই যে ডিভাইন প্রোটেকশনটাকে অ্যাট্রাক্ট করার জন্যে তোমার কি করতে হবে, থট প্রসেসের মধ্যে চেঞ্জ নিয়ে আসতে হবে না তোমাকে। এই যে ডেভিল এনার্জি যে নাকি তোমাকে টানছে তার দিকে, অলওয়েজ তোমাকে একটা নেগেটিভ ফোর্স তার দিকে টানছে, কারণ তোমাকে ক্যাপচার করা ইটস সো ইজি, ঠিক আছে। তোমাকে যে যা বলবে তুমি বিশ্বাস করে নেবে, যে যেখানে বলবে তুমি চলে যাবে চোখ বন্ধ করে, খুব সহজেই তোমাকে মানে মোল্ড করা কোনো ব্যাপারই না, ঠিক আছে। তো পরে হয়তো তুমি বুঝতে পারছো, যার ফলে তুমি না পার্টনার তো ভুলভাল চুজ করছো। এখানে প্রচুর কার্মিক কার্ড এসছে, এবং এই মুহূর্তে তোমার যে পার্টনার, অ্যাট প্রেজেন্ট যে পার্টনার, সেও কিন্তু কার্মিক, স্ট্রং কার্মিক এবং নেগেটিভ, প্রচন্ড টক্সিক, যার সাথে তুমি ডিল করছো, ঠিক আছে, যার সাথে তুমি এই কারণেই কারণ এমন পার্টনার তুমি কেন অ্যাট্রাক্ট করেছো, বিকজ তোমার মধ্যে ওই পজিটিভ এনার্জিটাকে তুমি আনতে পারছো না, গ্রো করাতে পারছো না, নিজের ভেতর থেকে তুমি স্ট্রং নও, ঠিক আছে, ভেতর থেকে তুমি একেবারেই স্ট্রং না, স্পিরিচুয়াল হওয়া সত্ত্বেও স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড, ডিভাইন এনার্জিসের সাথে তুমি কানেক্টেড নও, তোমার মধ্যে ডেভিল এনার্জিকে তুমি বেশি করে অ্যাট্রাক্ট করছো ডিভাইন এনার্জিকে অ্যাট্রাক্ট করার জায়গায়, ওকে। সো এই ইমিডিয়েট তোমার কিন্তু হিলিং এর প্রয়োজন, যেটা নাকি খুব শিগগিরই তুমি এই যে মেজর চেঞ্জ, যেটা আনএক্সপেক্টেড কি ঘটতে চলেছে, সেটা হচ্ছে যে তোমাকে যেখানে থেকে তোমার বেরোনোর কথা নয়, যে সিচুয়েশন থেকে তোমার সত্যিই বেরোবার কথা নয়, তুমি এমন একজন মানুষের সাথে আটকা পড়ে আছো যার থেকে মুক্তি পাওয়ার কথা না, ঠিক আছে, যে তোমাকে সমস্ত দিক থেকে বেঁধে রেখেছে, বা তোমার উপরে তোমার যিনি কার্মিক বা যারা তোমার কার্মিক তোমার উপর হয়তো বারে বারে ব্ল্যাক ম্যাজিক করছে ইজিলি। তো মানে এই যে জিন টিন পাঠানো, এইসব তো আজকালকার দিনে অনেক কিছুই হয় জিনিসগুলো, তো এগুলো কিন্তু হচ্ছে তোমার সাথে, তোমাদের মধ্যে অনেকের সাথেই হচ্ছে, আমি বলছি না নেগেটিভ এনার্জিকে খুব বেশি করে, এবং তোমার বাড়িতেই মানে আমি দেখতে পাচ্ছি বাস্তুদোষ আছে, হতে পারে তোমার নর্থ ইস্টে কিছু প্রবলেম আছে, ঠিক আছে, নর্থ ইস্টে সেটা তুমি জানবে কি রেখেছো ওখানে, যেখানে আমাদের ইষ্টর স্থান, ইষ্ট দেবতা বা ভগবান ডিভাইন এনার্জি থাকার কথা, সেখানে কি আছে, কোনো ডাস্টবিন আছে কিনা, কোনো নোংরা অনেক দিন থেকে জমে আছে কিনা, বা তুমি জানো সেখানে কি আছে। আরেকটা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নর্থ ইস্ট, আর আরেকটা যেটা আমি দেখতে পাচ্ছি সাউথ ওয়েস্টে তোমার প্রবলেম আছে বাড়ির, ঠিক আছে, যার ফলে তুমি নেগেটিভ এনার্জিকে অলওয়েজ অ্যাট্রাক্ট করছো নিজের জীবনে, এবং এই কার্মিকও এই জন্যই এসছে, ঠিক আছে, কার্মিকও এই জন্যই তোমার লাইফে এসছে, ওকে। সো সব থেকে যেটা বড় পরিবর্তন তোমার মধ্যে যেটা তুমি দেখতে পাবে, সেটা হচ্ছে যে হঠাৎ করে কেউ একজন তোমার জীবনে আসছেন, ঠিক আছে, এটা কিন্তু তোমার একার দ্বারা সম্ভব নয়,
বাট ডিভাইন এমন কাউকে পাঠাচ্ছেন উইথ দিস 2 অফ কাপস এর এনার্জি ডিভাইন, এবং এটা না খুব শিগগিরই ঘটতে চলেছে। এটা এমন নয় যে আফটার 2 ইয়ার্স আর আফটার মানে প্রচুর আরো পরে, নো, ঠিক আছে? এমন কেউ তোমার জীবনে আসছে যার আসার পরে তোমার মধ্যে অদ্ভুত পরিবর্তন তুমি দেখতে পাবে, এবং পরিবর্তনটা কি? তুমি সবার আগে এই কার্মিক থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে? এটা তুমি একটা মেজর ডিসিশন নেবে লাইফে, যেটা তুমি এতদিন পর্যন্ত নিতে পারছো না কোনো না কোনো কারণে, সেটা ভয় পেয়েই হোক, ঠিক আছে? সে তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক করেই তোমাকে আটকে রাখুক, বা তুমি নিজে থেকেই চাইছো যে, অনেকেই হয় না যে ঠিক আছে ওকে চলো আমার ভাগ্যে এটাই আছে, ঠিক আছে, কি আর করা যাবে, কিছু করার নেই, কিছু কিছু জিনিস তো আমাদের মেনে নিতেই হয়। তো তোমার মেন্টালিটি যদি এই ধরনের হয়, তুমি হয়তো জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়েছো যা যা তোমার সাথে ডেইলি বেসিসে ঘটছে। বাট এমন কেউ মানুষ তোমার জীবনে আসতে চলেছে, এবং সেটা হতেও পারে তোমার নতুন কোনো পার্টনার তোমার দিকে পাঠানো হচ্ছে, কারণ এখানে সোলমেটের এনার্জি চলে এলো। ওকে, আমি একটুখানি এটাকে ক্ল্যারিফাই করবো, বিকজ আমি দেখতে পাচ্ছি এখানে সোলমেটের এনার্জি চলে এলো। ইজ দিস সো? প্লিজ এটাকে ক্ল্যারিফাই করো 2 অফ কাপসকে। এবং তারপরেই হারমিটের এনার্জি বলেই দিচ্ছে হিউজ লেভেলের ট্রান্সফরমেশন উইথ দিস ডেথ কার্ড, কার্মিক এবং ডেথের সাথে ডেভিল। সো কার্মিক চলে যাচ্ছে তোমার জীবন থেকে একেবারের জন্যে। ইয়েস, 4 অফ ওয়ান্স, থ্যাংক ইউ। নাইট অফ কাপস, ঠিকই বলেছি, কেউ আসছে, এবং যে আসছে সে হচ্ছে তোমার সোলমেট। ইয়েস। সো 2 অফ কাপস কে ক্ল্যারিফাই করছে 4 অফ ওয়ান্স এবং নাইট অফ কাপস। সেই ভালোবাসার মানুষটি, সেই ভালোবাসার, সেই ট্রু লাভ কানেকশন, অ্যাকচুয়ালি তুমি যেটা ডিজার্ভ করো সেটাই কিন্তু এবার তুমি অ্যাট্রাক্ট করতে চলেছো। তুমি হয়তো কোনোদিনও কল্পনাও করতে পারবে না যে এমন কেউ তোমার জীবনে আসবে বা আসতে পারে, বাট এঞ্জেল, ইউনিভার্স, ডিভাইন এনার্জি, এই হায়ার সেলফ এরা কিন্তু পাঠাচ্ছে। বিকজ এই যে এই কার্মিক কেন আসে আমাদের জীবনে? কিছু ঋণ শোধ করার জন্য, না, লেসন দেওয়ার জন্য। তো এবার কিন্তু এই ঋণ শোধ করার সময় চলে এসছে বাবু, ঠিক আছে? এবার নাও দিস ইজ দ্য টাইম, যখন এই যে মুক্তির টাইমটা, তুমি যেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছো, বাট বেরোতে চাইলেও বেরোতে পারছো না, অনেক কিছু প্রেয়ার করছো, বা হয়তো তুমি নিজেও অনেক তান্ত্রিকের কাছে গিয়ে অনেক স্পেল ওয়ার্ক করাচ্ছ, অনেকেই, এবার কোনো কিছুতেই কিছু হচ্ছে না। উইথ দিস পেজ অফ সোর্স এর এনার্জি তোমার সমস্ত অ্যাকশন, যা কিছু ভাবছো, যা কিছু করছো, সব বিফলে যাচ্ছে, ঠিক আছে? কোনো কিছুই কাজ হচ্ছে না। এবং যত দিন যাচ্ছে 5 অফ সোর্স, আরো অশান্তি, ঝামেলা, তোমার উপরে অত্যাচার, তোমাকে মেন্টাল পিস তো চলেই গেছে, এবং কিছু কিছু জায়গায় ফিজিক্যালি তোমাকে হার্ট করা হচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু অনবরত তোমার জীবনে ঘটছে। তুমি এখানে পেন্টাকলস এর জায়গাটায়ও, মানে ফিনান্সিয়ালিও তুমি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছ, বা তুমি ফিনান্সের জায়গায় নিজে কিছু করোই না, টোটালি কার্মিকের ওপরেই ডিপেন্ডেন্ট, ঠিক আছে? সেই তোমার ভগবান, তাকে ছাড়া তুমি কিছু জানোই না, ওইভাবেই তোমার ট্রেন্ড, ঠিক আছে? যদি তুমি মেয়ে হয়ে থাকো তো তোমার বাড়ি থেকে তো ওইভাবেই শিখিয়ে পড়িয়ে তোমাকে বিয়ে দেওয়া হয়েছে, যে এই মানুষটি তোমার সব, যতদিন তুমি বেঁচে আছো এই তোমার সব, এই তোমার ভগবান, এই প্রভু। তো সেইভাবেই তুমি ট্রেন্ড, সেইভাবেই তোমার মেন্টালিটি ওইভাবেই তৈরি করে দেওয়া হয়েছে, তাই না? আমাদেরকে তো ওইভাবেই বড় করা হয়। বাট এখানে এই যে পরিবর্তনটা, এই যে ট্রান্সফরমেশনটা, এই যে ডেথ কার্ড, এটা দেওয়াই হচ্ছে কারণ তোমার চিন্তাধারার মধ্যে পরিবর্তন নিয়ে আসার জন্য। তো চিন্তাধারার মধ্যে পরিবর্তনটা আসবে কোথা থেকে? যে মানুষটা এত নেগেটিভ, যে সবসময় নেগেটিভ থটস ক্রিয়েট করতে থাকে, যে ধরেই নিয়েছে তার জীবনে কিছু হবেই না, যে মেনেই নিয়েছে এইগুলোই, এরকম লাইফই সে ডিজার্ভ করে, তো তার জীবনে তো পজিটিভ হওয়ার কথা নয়। তাহলে টুইস্টটা কোথায়? তাহলে টুইস্টটা হচ্ছে সেই একজন মানুষ যাকে নাকি ইউনিভার্স তোমাকে পাঠাচ্ছেন, তোমার দিকে পাঠাচ্ছেন, যাকে অ্যাকচুয়াল ট্রু লাভ, যেটা তুমি ডিজার্ভ করো, ঠিক আছে? এরকমটা প্রত্যেকের ক্ষেত্রে, এমনটা নয় যে মৃত্যু পর্যন্তই কষ্ট, হতেই পারে না।
হ্যাঁ, কিছু তোমার তো কর্মা আছে, আবারও বলছি, এবং যথেষ্টই খারাপ কর্মা আছে বলেই তুমি এই রকম একজন নেগেটিভ পার্সনকে অ্যাট্রাক্ট করেছো, যার সাথে তোমার বিয়ে হয়েছে বা যার সাথে তুমি সম্পর্কে আছো, বা এক বা একাধিক সম্পর্কে তুমি যতবার জড়াচ্ছ তুমি কার্মিককেই অ্যাট্রাক্ট করছো রাদার দ্যান সোলমেট। টুইন ফ্লেমের কথা ছেড়ে দাও, টুইন ফ্লেম মানে হাজারে একজন হয়, তো সেখানে আমি দেখতে পাচ্ছি তুমি বারবার কার্মিককে অ্যাট্রাক্ট করছো, ঠিক আছে? বারবার সম্পর্ক থেকে বেরোচ্ছ, আবার একটা সম্পর্কে জড়াচ্ছ, সেও তোমার কার্মিকই, কারণ সেই সব মানুষগুলোকেই তুমি অ্যাট্রাক্ট করছো যাদের সাথে তোমার পাস্ট লাইফে ঋণ থেকে গেছে, ঋণ শোধ করার জন্য তারা আসছে, তোমাকে থাপ্পড় মারছে, তোমাকে আঘাত করছে, মারধর করছে, মানে যাই হোক নেগেটিভ তোমার সাথে সবকিছু করছে, এবং ঋণ শোধ যখন হয়ে যাচ্ছে অটোমেটিক তারা তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তো এই জিনিসটা রিপিটেড টাইমস হচ্ছে, বা কোনো একজনের সাথেই তুমি রয়ে গেছো, তো সেইখানেই মেজর চেঞ্জ তুমি দেখতে পাবে, যেখানে তুমি নাকি ফিনান্সিয়ালি স্ট্রং নও, বাট এই মানুষটি যখন আসবে তোমার মধ্যে এমন কিছু পরিবর্তন আসবে, এই যে হারমিটের এনার্জি, তুমি সেলফ ইন্ট্রোস্পেকশন, মানে এই মানুষটির থ্রু দিয়ে ধরে নাও ডিভাইন এনার্জি তোমার জীবনে আসছে, এবং তার ফলে কি হচ্ছে, তোমার ভেতরের মধ্যে পরিবর্তন আসবে, তুমি নিজেকে চিনবে। এতদিন কি হচ্ছিল, তুমি নিজের সাথে কানেক্ট করতে পারছিলে না, সোল লেভেলে তুমি নিজের সাথে কানেক্ট করতে পারছিলে না, ঠিক আছে? তুমি তোমার মাইন্ডের দ্বারা চালিত ছিলে, বা অন্য একজন তোমার মাইন্ডকে ক্যাপচার করে নিয়েছিল, বাট নাও দিস ইজ দ্য টাইম যখন এই মানুষটি আসবে, তারপরে তোমার মধ্যে পরিবর্তন ঘটতে বাধ্য, তোমার চিন্তাধারার মধ্যে তিনি পরিবর্তন নিয়ে আসবেন। তুমি যেটা সবার আগে দেখবে, তোমার সোলের সাথে তুমি কানেক্ট হচ্ছ, এবং যখন তুমি তোমার সোলের সাথে কানেক্ট হবে, ব্যাস তখন হিউজ লেভেলের ট্রান্সফরমেশন, সব কিছু তুমি বুঝতে পারবে, তোমার থার্ড আই অ্যাক্টিভেট হবে, সবকিছু তোমাকে দেখানো হবে, ঠিক আছে? এবং তারপরেই এই কার্মিকের কাছ থেকে তোমার মুক্তি। তো তোমার এই যে মুক্তির রাস্তা, যেটা তুমি কল্পনাও করতে পারোনি, তুমি ধরেই নিয়েছো যে এই লাইফটাই তুমি ডিজার্ভ করো, বাট এমনটা নয়, তোমার সেই মুক্তির রাস্তাই তোমার জন্য তৈরি করা হচ্ছে, এবং সেটা আমি যেটা দেখতে পাচ্ছি যে মিনিমাম তোমার 15 মাস, ঠিক আছে, 13 to 15 মান্থস, মানে 1.5 বছর ধরে, তুমি 1.5 বছর টাইম ধরে রাখো, যা কিছু হবে উইদিন 1.5 years এর মধ্যে হয়ে যাবে। ওকে, সো দিস ইজ ইউর রিডিং, এটাই আমি দেখতে পাচ্ছি। এবং তারপরে কিন্তু তুমি মেজর চেঞ্জ দেখতে পাবে তোমার ক্যারিয়ারের জায়গাতেও। ডেফিনেটলি তুমি নিজের জন্য ভাবতে যখন শিখবে, নিজেকে যখন চিনবে, জানবে, তখন তুমি নিজেকে তৈরিও করবে, ঠিক আছে? তখন তোমার ফিনান্সের জায়গাটাতেও যদি তুমি পিছিয়ে ছিলে, তো সেখানেও তুমি স্ট্রং হচ্ছো। তো এটা হচ্ছে তোমার রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চাইলে শেয়ার করতে পারো, এবং কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কি লিখবে, গ্র্যাটিটিউড পে করার জন্য। থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, সো দেখা হবে তোমার সাথে আবার নেক্সট রিডিং এ। ততক্ষণ পর্যন্ত একটু হাসি হাসি থাকো, পজিটিভ ফিল করো, আর ডিভাইনের কাছে প্রে করো। টাটা। So now the third option is red jasper with hematite. So চলো দেখে নিচ্ছি। রেড জাসপার রুট চক্রের ক্রিস্টাল, ঠিক আছে? সো কোথাও না কোথাও তোমার ভিতটাই গড়বড়, ঠিক আছে? ভিতটা শক্ত নয়। আসলে আমাদের যে বেস চক্রা, দ্যাট ইজ আওয়ার মূলাধার চক্রা, সেখানেই আমি দেখতে পাচ্ছি ব্লকেজ আছে, যার ফলে যদি বেসটা গড়বড় হয়, ঠিক আছে, যে কোনো বাড়ির যদি ভিত শক্ত না হয়, সেটা তুমিও জানো কি হতে পারে। তো তোমার লাইফটা হয়েছে এখন সেই রকমই, শুধু খালি দুলছো, শুধু একবার এদিকে একবার এদিকে, একবার এদিকে একবার এদিকে, কি করবে কিছুই বুঝতে পারছো না। সো চলো দেখে নিচ্ছি কি মেজর চেঞ্জেস আসতে চলেছে, বা লাইফে কি টুইস্ট তুমি দেখতে পাবে হঠাৎ করে আনএক্সপেক্টেডলি, যেটা তুমি কোনোদিনও ভাবতেও পারোনি, সেরকম কি তোমার জীবনে ঘটতে চলেছে। ওকে, প্লিজ ফলো ডিভাইন। বলো এঞ্জেল, যারা রেড জাসপার চুজ করেছে আমার বন্ধুরা, কি মেজর চেঞ্জ আসতে চলেছে তাদের জীবনে, কি মেজর চেঞ্জ আসতে চলেছে তাদের জীবনে।
কি মেজর চেঞ্জ আসতে চলেছে তাদের জীবনে? জাজমেন্ট। এখানে সবার আগে যেটা আমি বলবো যে এতদিন যেটা তুমি পারোনি, ঠিক আছে, ডিসিশন মেকিং এর জায়গাটা, ঠিক আছে, যেহেতু তোমার ভিতটা গড়বড়, তোমার রুট চক্রাতে ব্লকেজ আছে, তো তোমার ফাউন্ডেশনটাই ঠিকভাবে হয়নি। তোমার কিছু যে মানে মানসিক যে ব্যাপারগুলো, মানে চিন্তাধারা, যেভাবে তুমি ছোটবেলা থেকে তৈরি হয়ে এসছো বা যেভাবে তুমি বড় হয়ে এসছো, যা যা কিছু তোমাকে শেখানো হয়েছে, অ্যাকচুয়ালি আজকে এসে না তোমার কোথাও না কোথাও এই সমাজের সাথে বা আশেপাশের মানুষজনের সাথে খাপ খাওয়াতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, বিকজ তোমার সোল কিছু বলছে আর তোমার মাইন্ড কিছু বলছে। সো এই সোল আর মাইন্ড, ঠিক আছে, এই দুটোর মধ্যে কিন্তু মেজর কনফ্লিক্ট হচ্ছে, যার ফলে বারবার ডিসিশন মেকিং এ প্রবলেম হচ্ছে এবং প্রবলেম হওয়ার জন্য লাইফে কিন্তু অনেক কিছু তুমি হারিয়েছো, আমি যেটা দেখতে পাচ্ছি। সো উইথ দিস জাজমেন্টের কার্ড তুমি কিন্তু মুভ অন করা, মানে কোনো কিছু থেকে বেরিয়ে আসছো, অ্যাকশনের এনার্জি, যেটা এতদিন পর্যন্ত তুমি নাওনি, যে অ্যাকশনটা এতদিন পর্যন্ত ভাবাচ্ছিল তোমাকে, তুমি পারছিলে না নিতে, যে মেজর জায়গায় তুমি আটকা পড়েছিলে। তুমি যেটা আমি বললাম, তুমি একবার ডান দিক একবার বাদিক, একবার ডান দিক একবার বাদিক, এইভাবে তুমি দুলছিলে, ঠিক আছে, পেন্ডুলামের মতো। তুমি স্ট্রংলি কোনো ডিসিশন নিতে পারছিলে না, বিকজ তোমার লোয়ার চক্রাতে ব্লকেজ আছে। তুমি যে সেইভাবে নিজের জন্য ভাবা, নিজের জন্য কোনো ডিসিশন নেওয়া, অ্যাকশন নেওয়া, ঠিক আছে, মানে স্টেপ ফেলা, সেটা তোমার পক্ষে পসিবল হচ্ছিল না। বাট এবার যেটা তুমি সবার আগে যে পরিবর্তনটা আনএক্সপেক্টেডলি যেটা তুমি দেখতে পাবে, সেটা হচ্ছে তুমি কিন্তু তোমার যে পাস্ট সেটা থেকে বেরিয়ে আসছো, ঠিক আছে, যেটা কোনো দিনও তুমি ভাবতে পারোনি। অদ্ভুত একটা পরিবর্তন আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি। এতদিন তুমি যদি ডুয়ালিটির মধ্যে ছিলে, সো নাও এবার তুমি ক্ল্যারিটি পাচ্ছ, ক্ল্যারিটি পেতে চলেছো। অ্যাকচুয়ালি সমস্ত সাইন এঞ্জেলের থেকে তুমি রিসিভ করতে চলেছো বা রিসিভ করছো, হয়তো প্রচুর সিনক্রনিসিটিস হচ্ছে, এঞ্জেল নাম্বার তুমি দেখছো এবং সেগুলো কিন্তু তোমাকে গাইড করছে। অনেকেই তোমরা ভীষণভাবে এই মুহূর্তে তোমাদের ইনটিউশন পাওয়ার অনেক হাই হয়ে গেছে। তোমরা হয়তো কিছু মডেলিটিস ফলো করছো, কিছু শিখছো, ট্যারো শিখছো, রেকি শিখছো, অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, তন্ত্র বা যে কোনো এনি মডালিটিস রিলেটেড টু স্পিরিচুয়ালিটি, এই জিনিসগুলো কিন্তু খুব বেশি করে শিখছো এবং যার ফলে আরো ভালো করে, মানে যে যে জিনিসগুলো, যে যে জায়গায় তুমি আটকা পড়েছিলে, যে ভিশনটা তোমার ব্লক ছিল, ঠিক আছে, সেইটা কিন্তু ভিশনটা এবার ভীষণ ক্লিয়ারলি, মানে ক্লিয়ার হচ্ছে। একটা যে ঝাপসা ছিল না তোমার, মানে চারপাশটা একদম ঝাপসা ছিল, একটা কুয়াশাচ্ছন্ন ছিল, তুমি যেন জিনিসগুলো দেখেও দেখছিলে না বা দেখতে পাচ্ছিলে না, বা দেখতে পেয়েও তুমি বুঝতে পারছো বাট তুমি অ্যাকসেপ্ট করে নিচ্ছিলে, বা হয়তো অ্যাকসেপ্ট করতে পারছিলে না কিন্তু অ্যাকশন নিচ্ছিলে না। মেজর যেটা আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে ফল্ট, সেটা হচ্ছে নিজের জন্য অ্যাকশন নেওয়া, ঠিক আছে, নিজের জন্য ভাবা, নিজের জন্য করা, ঠিক আছে। তো সেই জায়গাটায় কিন্তু তুমি আনএক্সপেক্টেডলি হঠাৎ করে তুমি দেখবে যে কে যেন তোমাকে পুশ করছে, ঠিক আছে, তুমি কিন্তু বেরিয়ে আসছো একদম। তুমি আর, তোমার মধ্যে আর সেকেন্ড থট আসবেই না, যেটা এখন তোমার মধ্যে একটা কাজ করে, হ্যাঁ বা না, হ্যাঁ বা না, না বা হ্যাঁ, কি করব, যাব কি যাব না, থাকবো কি থাকবো না, বা পার্টনার যদি তুমি বারবার একটা টক্সিক রিলেশনে আছো, সেখানে বারবার ভাবছো যে কি করব, ওকে কি আবার আরেকটা সুযোগ দেব, বা ধরো তোমার পার্টনার ভালোই, আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম হচ্ছে, বা তার জীবনে থার্ড পার্টি এসছে, সে তোমাকে মিথ্যে কথা বলছে, ঠকাচ্ছে, তুমি জেনে বুঝো জিনিসগুলোকে দেখে যাচ্ছ বাট কিছু করছো না নিজের জন্য। অনেক কিছুই হতে পারে, অনেক জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি। বা তোমার যেটা কাজের জায়গা, সেখানেও তুমি কিছু কিছু জিনিস তোমার সাথে নেগেটিভ হচ্ছে, যেগুলো তুমি শুধু দেখে যাচ্ছ, মেনে নিতে পারছো না, আবার কিছু করতেও পারছো না। ফ্যামিলি লাইফেও তাই, তোমার যারা বাড়ির মধ্যে, বাড়ির লোকজনদের সাথেও ঠিক আছে হচ্ছে না, তুমি মানাতে পারছো না, বিকজ ইউ আর এ ডিভাইন সোল, ইউ আর দ্য চোজেন ওয়ান। তোমাকে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমাকে ইউনিভার্স পাঠিয়েছে এই মাদার আর্থে কিছু কাজ করার জন্যে, এবং সেই জন্যেই তোমাকে কিন্তু এবার তারা তৈরি করবে,
এবং সবার আগে যেটা তারা করছে, মানে এই মুহূর্তে না, যেটা মেজর চেঞ্জ বা আনএক্সপেক্টেড চেঞ্জ, দ্যাট ইজ ডিভাইন ইন্টারভেনশন উইথ দিস জাজমেন্ট কার্ড। যে জাজমেন্টটা এতদিন ধরে তুমি নিজেকে, মানে তুমি নিজের জন্য কিচ্ছু করতে পারোনি, চাইছিলে বাট করতে পারছিলে না, এবার ডিভাইন করবে, বিকজ ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে তোমার জীবনে খুব শিগগিরই। ঠিক আছে, সেই জন্য তুমি এক ঝটকায় বেরিয়ে আসবে, এক ঝটকায়, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে তুমি ডিসিশন নিয়ে নেবে, যেটা তুমি এত বছর ধরে বা এত মাস ধরে তুমি একটা জায়গায় স্টাকনেসের এনার্জিতে ছিলে, আটকা পড়েছিলে, কিছুই করতে পারছিলে না, ঘন্টা নিজের জন্য কিচ্ছু না, শুধু দেখে যাচ্ছিলে দেখে যাচ্ছিলে দেখে যাচ্ছিলে। এবার তুমি জানো না কি যে হলো তোমার সাথে হঠাৎ করে, ঠিক আছে, তুমি একদম বেরিয়ে এলে, তুমি আর পেছনে ফিরে তাকাচ্ছই না, এবং জিনিসগুলো তোমার উপরে আর কোনো মানে তোমাকে ছুঁতে পারছে না। ঠিক আছে, কে কি বলছে কে কি না বলছে, এই সমাজের মানুষগুলো, মানে 3D ওয়ার্ল্ডের সবকিছু নিয়ে তুমি আর কিচ্ছু চিন্তা করছো না, কোনো ইম্প্যাক্ট তোমার উপরে, কোনো মেজর ইম্প্যাক্ট হচ্ছেই না, তুমি তোমার ধুনে থাকবে। সো দিস ইজ দি মেজর আনএক্সপেক্টেড চেঞ্জ যেটা আমি তোমার জীবনে দেখতে পাচ্ছি। অ্যান্ড দেন পেজ অফ ওয়ান্স, লাইফটা নতুন করে আবার তুমি, তারপরেই তোমার কিন্তু একটা মানে নিউ বার্থ, নিউ লাইফ তুমি পাচ্ছ। তোমার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো যে এবার মানে তুমি তার উপরে কাজ করবে। এই যে যেটা আমি বললাম, যে ট্যারো শেখা বা রেকি, বা তুমি যদি গান ভালোবাসতে, যেটা নাকি হয়নি, খুব ইচ্ছে ছিল হয়নি, যেটা তোমার চোখে খুব স্বপ্ন ছিল, বা মডেলিং করা বা আঁকা বা ডান্সিং, বা এমন কোনো জিনিস রিলেটেড টু ক্রিয়েটিভিটি, তোমার ভেতরকার একটা স্বতঃস্ফূর্তভাবে যে জিনিসটা আছে, যেটা আসছিল, যেটাকে আটকে দেওয়া হয়েছে, সেইটা এবার কিন্তু তুমি তোমার সেই স্বপ্নটাকে ফুলফিল করবে, এবং সেটা খুব শিগগিরই, খুব তাড়াতাড়ি, যখনই তুমি নিজের জন্য অ্যাকশন নেবে, যখনই সিচুয়েশন থেকে একদম অন স্পট তুমি বেরিয়ে আসছো, তারপরেই তুমি উইদিন ওয়েস্টিং আ টাইম, ঠিক আছে, একেবারে তুমি আর কোনো কিচ্ছু না, একদম কোনো কিছু না ভেবেই একটা জাম্প, ঠিক আছে, একটা জাম্প, এবং এই যে তুমি একটা যে বিশাল একটা ছলাং দেবে না, এটা তোমাকে কিন্তু শুধু পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করবে, বিকজ এখানে ফায়ার এনার্জির কার্ড এসে গেছে, যেটা নাকি খুব তাড়াতাড়ির কথা বলে। মুভমেন্টটা ইজ ভেরি ফাস্ট তোমার জীবনে, তারপরে যে মুভমেন্টটা হবে ইজ ভেরি ফাস্ট আমি দেখতে পাচ্ছি। এগেইন ওয়ান্সের কার্ড, ফায়ার এলিমেন্ট এখানে খুব হাই। সো কিছু কিছু জিনিস যেটা তুমি মানে জীবনে অপশন হিসাবে রেখে দিয়েছিলে, যে আমি এটাও দেখবো, যদি আমার জীবনে সুযোগ আসে তাহলে আমি এটাও টেস্ট করব, ওটাও টেস্ট করব, ওটাও টেস্ট করব, ঠিক আছে, লাইফে এই যে অনেক কিছু আমাদের ইচ্ছেগুলো থাকে, তো সেগুলো আমরা টেস্ট করতে চাই, মানে তোমার জীবনেও কিন্তু আছে যে পরপর পরপর দু তিনটে এরকম জিনিস আছে, বা যেগুলো অপূর্ণ থেকে গেছে, সেটা হতেই পারে তোমার ক্রিয়েটিভ ফিল্ডে তুমি কিছু করতে চেয়েছিলে, হতেই পারে তোমার বিজনেসের জায়গায়, হতেই পারে তোমার জীবনে কিছু স্বপ্ন ছিল, ঠিক আছে, খুব ছোটবেলায় আমাদের চোখে, তো আমরা যখন ছোট্ট থাকি তখন তো আমরা অনেক স্বপ্ন দেখি, বাট যখন আমরা প্র্যাকটিক্যাল লাইফে চলে আসি তখন সেগুলো যেন কোথায় হারিয়ে যায়। বাট তোমার সেই স্বপ্নগুলোকে তুমি আবার জাগিয়ে তুলবে, তোমার সেই স্বপ্নগুলো যেগুলো তোমার মনে হয়েছিল যে কোনো দিনও পূর্ণ হবে না, ইটস নট ফর মি, এগুলো ওসবদের জন্য, মানে ওসবের লোকই আলাদা, ঠিক আছে, আমি এগুলো ডিজার্ভ করি না, আমার জন্য এগুলো নয়, আমার লাইফটাই আলাদা, ঠিক আছে, আমার লাইফটাই আলাদা। বাট না, এবার কিন্তু সেই সময় চলে আসছে, এবং এটা না, এই যে পাইলটা ইটস ভেরি ফাস্ট, আগামী 2-3 মাসের মধ্যে আমি এই পরিবর্তনটা দেখতে পাচ্ছি। এখন এপ্রিল, মে, জুন, জুলাই, সো আফটার জুলাই, ঠিক আছে, বা জুলাই থেকে তুমি এই চেঞ্জটা দেখতে পাবে, মানে খুব ফাস্টলি তুমি এগোচ্ছ, খুব ফাস্ট। জাস্ট এই যে জাজমেন্টের কার্ডটা এসছে, এটা তোমাকে, মানে ডিভাইন তোমার জীবনে আসছেন এবং তিনি তোমাকে একটা ধাক্কা দিচ্ছেন, তুমি ওই জায়গা থেকে বেরিয়ে আসছো, আর তারপরে সব ফাস্ট 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 হচ্ছে তোমার জীবনে, ঠিক আছে। বিজনেসের জায়গায় তুমি যদি নিজস্ব কিছু কাজ করতে চেয়েছিলে, যেটা তোমার উইশ ছিল, যেটা তুমি ভেবেও রেখেছিলে, ফুল প্ল্যানিং এ ছিলে সবকিছু, বাট লাস্টে গিয়ে সব ভেস্তে গেছে, ঠিক আছে, কোনো কিছুই হয়নি, সেটা কিন্তু এবার হবে। বিজনেসের জায়গায় প্রচুর তুমি অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে চলেছো, প্রচুর অ্যাবান্ডেন্স,
হিউজ লেভেলের আমি দেখতে পাচ্ছি অ্যাবান্ডেন্সকে তুমি অ্যাট্রাক্ট করতে চলেছো এগেন। মাই গড, ও মাই গড, এখানে সবকটা কার্ডই দেখো ভ্যান্সের এনার্জি, কিং অফ ভ্যান্স। সো সো ইয়েস, আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার যে টুইন ফ্লেম, ঠিক আছে, এই পাইলটাতে কিন্তু যদি তুমি টুইন ফ্লেম জার্নিতে আছো, ইফ ইউ আর এ ট্রু টুইন ফ্লেম, দেন ইয়েস, তোমার যে কাউন্টার পার্ট সে কিন্তু যখন তুমি পুরোপুরিভাবে নিজেকে তৈরি করে নিচ্ছ, ঠিক আছে, যখন তুমি একেবারে কোডিপেন্ডেন্সির এনার্জিতে নেই, একদম নিজের সমস্ত দিক থেকে তুমি রেডি, যখন ডিভাইন তোমাকে রেডি করছেন, তুমি নিজেকে রেডি করছো ইনার ওয়ার্ক করে একটা হিউজ লেভেলের ট্রান্সফরমেশন, ঠিক আছে, সেলফ হিলিং করে সব দিক থেকে নিজেকে পারফেক্ট করছো, ঠিক আছে, সেই সময় তোমার যিনি কাউন্টার পার্ট সে কিন্তু তোমার জীবনে আসবেন আনএক্সপেক্টেডলি। যদি টুইন ফ্লেম জার্নিতে আছো এবং তোমার মানে ডিএম এর সাথে তোমার কাট অফ হয়ে গেছে বা ডিএফ এর সাথে কাট অফ হয়ে গেছে, কোনোভাবেই তার সাথে আর রিউনিয়ন হওয়ার চান্স নেই, তুমি জানো এই লাইফে রিউনিয়ন হবে না, বাট এখানে দেখানো হচ্ছে আনএক্সপেক্টেডলি, ঠিক আছে, তোমার সেই মনের মানুষ, সেই ভালোবাসার মানুষ, তোমার কাউন্টার পার্ট, তোমার ট্রু লাভ, সে কিন্তু তোমার জীবনে আসবে, তখন আসবে যখন তুমি পুরোপুরি ভাবে নিজেকে তৈরি করে নিচ্ছ, নিজেকে নিজের বেস্ট ভার্সনে নিয়ে আসছো, এবং সেটা হবে, হুইচ ইজ আনএক্সপেক্টেড, ঠিক আছে, তুমি ভেবেছো কোনোদিনও সম্ভব নয়, হবেই না, এসব আমার জন্য না, এসব টুইন ফ্লেম জার্নি ফার্নি এসব ওই মানে কথাতেই আছে, মানে ওই আমরা জানি বুঝেছি, দ্যাটস অল, এগুলো আমার জন্য না, আমি খুবই সাধারণ এবং আমার লাইফটা এইভাবেই কেটে যাবে, বাট নো ডিয়ার। সো একটা কি বলবো, একটা খুব মিষ্টি এবং ওহো, আর কিছু বলার আছে, আর কিছু বলার আছে। সো ইয়েস, ইউ আর, যারা তোমরা দেখছো, ইউ আর ডিভাইন ফেমিনাইন, এবং তোমার তিনটে লোয়ার চক্রাস গুলো, যেটা আমি প্রথমেই বললাম, এই জন্যই তুমি রেড জাসপার উইথ হেমাটাইট চুজ করেছো, তোমার নিচে তিনটে চক্র ব্লক আছে, তো চক্রাসের উপরে তো কাজ করতেই হবে, হিউজ লেভেলের ইনার ওয়ার্ক প্রয়োজন, যেটা তুমি এবার করবে যখন ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে, ডিভাইন জাজমেন্ট, ঠিক আছে, তোমার জন্য যেটা ঠিক, ঠিক আছে, যেটা তোমার বেটারমেন্টের জন্য, সেটাই তোমার দিকে আসতে চলেছে, তুমি সেটা অ্যাকসেপ্টও করছো, নিজের মধ্যে পরিবর্তন আনছো, নিজেকে হিল করছো, এবং তারপরে হুড়ুর করে তোমার একদম ফার্স্ট তোমার মধ্যে পরিবর্তন আসছে, নিজেকে বেস্ট ভার্সনে নিয়ে আসছো, এবং তোমার যে টুইন তার সাথে তোমার ডিভাইন ম্যারেজ হচ্ছে। সো দিস ইজ সো বিউটিফুল এনার্জি, যেটা নাকি তুমি ভেবেছো কোনোদিনই হবে না, হওয়ার কথা না, বাট আনএক্সপেক্টেডলি সেটাই তোমার সাথে ঘটতে চলেছে। সো দিস ইজ ইউর রিডিং, যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, আর এখানে কিন্তু 1111 কমেন্ট সেকশনে আমি দেখতে চাই, যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, ইফ ইউ নো দেন প্লিজ টাইপ 1111, এবং থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, দেখা হবে আবার তোমার সাথে নেক্সট রিডিং এ, খুব ভালো থেকো, টাটা।